কালের অমোঘ নিয়মে বিদায় নিয়েছে 1431 সাল। প্রভাতে সিগ্ন অরুণোদয়ের মতো আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা নিয়ে আবির্ভাব ঘটেছে 1432 সাল। তাই সেই নতুন বছরের প্রাক্কালে পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদাময়ী, ত্রিকালদর্শী মহাপুরুষ বাবা লোকনাথ ব্রহ্মচারী, মা বিশালাক্ষী, নাট্যাচার্য গিরিশ ঘোষ, এদের সকলের পদধূলি মাথায় নিয়ে এবং গ্রাম্য সমস্ত দেবদেবীর চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে, সর্বোপরি রাধা গোবিন্দের চরণ বন্দনা করে আগত সুধী দর্শকবৃন্দকে বেলেডাঙ্গা রাধা কৃষ্ণ সংঘের তরফ থেকে শুভ নববর্ষ অক্ষয় তৃতীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি এই মুহূর্তের পালা প্রযোজনা। না, আমি খুনি নই, তবু নিয়মটি নিষ্ঠুর বিচারে আমাকে পুলিশ শাস্তি হয়েছে। আবার চুপ! এই ঘরে আমি আমার ভয় থাকি। কার জায়গা তারা আমার দেওয়ালে চলবে দেখ। ওনাকে আত্মীয় আমার ঘরে রাত কাটিয়ে গেছে। তখন আমার বইনের বদলা হবে না। চুপ! আবার আছে। বলতে লেগে যাকে তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দেবো। তুই যদি আমাকে বাঁচতে না দিস, আমি কোথায়? কি আমার এই ক্ষতস্থানে কে কাপড় বাঁধলো? ফোন যাচ্ছিল, ওই কোন বাঁধানো হলে তুমি এত মরিয়ে যেতে। ভালোই তো হতো, জীবন যুদ্ধে পরাজিত এই ক্ষত বিক্ষত অমানুষটা হয়তো কোথায় বাইরে আশ্রয় করে থাকতো। এখন করে বলবে দোষ, এই দুনিয়াকে জান পয়সা গেলে এখন বহুত কুছ বাকি দেখে রেখো বাস। তোমার হাত শক্তি হলো কি করে? তুমি যা বলেছিলে তুমি ভুল করনি, তোমার জেল হলো কেন? শুনে আমার এই জীবন যন্ত্রণার করুণ কাহিনী
আছে তোমাকে দেখে ভদ্র বলাচ্ছে বলো তো কি সেই কাহিনী তবে শোনো, আমার সেই জীবন করুণ কাহিনী। ওই, রচনা ডাক্তার তাপস কুমার, নির্দেশনায় শান্তিময় মাঝি, সহ নির্দেশনায় পরেশ মন্ডল ও অসিত মন্ডল, সম্পাদনা পরেশ মন্ডল, রূপসজ্জায় জয়গুরু নাট্য নিকেতন পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ নাট্য নিকেতন পূর্ব বর্ধমান, সুর মাস্টার আলী ভাই, মঞ্চসজ্জায় প্রশান্ত ঘোষ সাহেবডাঙ্গা, পরিচালনায় বেলেডাঙ্গা হরিসভা কমিটি 16 আনা, পরিবেশনায় বেলেডাঙ্গা রাধাকৃষ্ণ সংঘ। শুরু করছি এবছরের সর্বশ্রেষ্ঠ সামাজিক যাত্রাপালা। রাত্রির শেষে দিন ফিরে আসে, বিবেকের কাছে উঠেছে হবে, সুখের সূর্য উঠেছে তবুও সংসারে আজ তরবে, সংসারে আজ তরবে, সংসারে আজ তরবে। মনে বলছে কেউ আসবে কিছু বলবে আজকে আমার মনে বলছে কেউ আসবে কিছু বলবে আজকে আমার চিরবন্দি চিন্তার স্বপ্ন চিরচিন্তি চিরবন্দি চিন্তার স্বপ্ন চিরচিন্তি জীবনে নাম লেখা হলো যে চমৎকার, বিউটিফুল। তোমার গান শুনে মনে হচ্ছে যেন এই অসময়ে বসন্ত এসে হাজির হয়েছে। বৈশাখের এই গাছপালা রোদ্রে আপনি বসন্ত বলছেন আপনি তো পাগল। ঠিক করেছো, তবে কিন্তু আমি যেসে পাগল নয়, একেবারে প্রেম পাগল। তার মানে কি বলে? আমি যে আর সময় নষ্ট করতে রাজি নই সুন্দরী। এসো, আমি চাই নিজে কৃষ্ণ হয়ে তোমার মনের কথা বলে তোমায় নিয়ে লীলা খেলায় মেতে উঠি। তোমায় হিতমাতারে রাখবো, ছেড়ে দেবো তোমায় পক্ষ মাঝে রাখবো, তোমায় হিতমাতারে রাখবো, ছেড়ে দেবো তোমায় পক্ষ মাঝে রাখবো, ছেড়ে দিলে সুরের করি আর তো পাবো না, ছেড়ে দিলে সুরের করি আর তো পাবো না, না রে না, না রে না, ছেড়ে দেবো না তোমায় পক্ষ গ্রামের মেয়ে বলে কি আমি এতই অসহায় যে তোর কামড়ার মাঝে ধরা দিয়ে আমি একটা ধন্য হয়ে যাবো? নয় শয়তান, তার আগে তোর কামড়ার দাঁতগুলো আমি ভেঙে দেবো। ভালো, খুব ভালো। যে শিকার যতটা দরকার না, তাকে শিকার করা ততটাই মজা। তবে তোকে আমি শিকার করব।
ছি, ছি, কি লজ্জা, কি লজ্জা। গ্রামের শান্ত সরল পবিত্র পরিবেশটা এখন শহরে অসভ্যতা কদর্য পাচার একটু একটু করে গ্রাস করে চলেছে, এটাই তার জ্বলন্ত উদাহরণ। তাই আমি ঠিক করে প্রতিবাদ করে বলছি, এই রাস্কেল! গায়ের মর্যাদা তার এই গায়ের মেয়েকে স্পর্শ করা সাহস তোমার হয় কি করে? ওর হাত দুটো ছেড়ে দাও বলছি, নইলে তোমার ওই নোংরা হাত দুটো আমি মুচড়ে ভেঙে দেবো। আমার শিকারে হাত ফেসে গেলে তোমাকে আপনি কি হলো? থমকে গেলেন কেন? আপনার কথা জানা নেই যে প্রতিহিংসা হচ্ছে প্রতিবাদ থাকতে অনেক বেশি শক্তিশালী। আরে ঠিক বলেছেন, এতক্ষণ তো আমি সেই প্রতিবাদের আপনি প্রতিবাদ করছিলেন? তবে আর বলছি কি, আমি তো আপনাকে ওয়েলকাম জানতে চলে যাচ্ছিলাম, কিন্তু এই মেয়েটা এগিয়ে যখন তাদের করে লাগলো, আমার আসলে গীত করতে লাগলো, আমি লাইনে মেয়েরা যে পড়ে আসলো। নিজের ছোট্ট সাই থেকে অন্যের ছোট থেকে ছোট করার চেষ্টা করবে না। পুরো ঘটনাটা আমি নিজের চোখে দেখেছি। আপনি যদি আমাদের ম্যানেজার না হতেন তাহলে এখনই আপনার বৈতম্যটা আমি তুলে নিতাম। I am really sorry. আমার কাছে করতে হবে না। যাকে অসমান কথা হাত দিয়েছিলেন তার কাছে হাত চোট করে কোন বলে তোমার চেনেন? কি হলো? যান যান বলছে। আমায় ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেছে। যা, আমাকে ক্ষমা করে দিলাম। দেখলেন তো মিস্টার লারি, এরাই হলো গ্রাম বাংলার মহতমাই নারী। সরবরাহ সেজেও চোখের জোর আরাম করে ক্ষমা প্রার্থীকে এরাই শুধু ক্ষমা করতে জানে। ভাই ভাই, এবার আপনি আসতে পারেন। কিন্তু আমি তো আপনাকে নিজেই গাড়ি নিয়ে এসেছিলাম স্যার। আর এমনি বাড়িতে সবাই আপনাকে বড় করে ওয়েট করছে। আমি কোনো রাজ্য তৈরি করে আসিনি মিস্টার লারি যে আমাকে বরণ করে ঘরে তুলতে হবে। আমি পায়ে হেঁটেই বাড়ি পৌঁছতে পারবো। এবার আপনি আসুন। ওকে স্যার, কিন্তু আপনি না চাইলে আমরা কিন্তু আপনাকে মত ওয়েলকাম জানাবোই। ওয়েলকাম নয় মিস্টার দত্ত, তোমার করে বলে আমি ক্লাসে চালাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবু। আপনি ঠিক সময় এসে না পৌঁছলে ওই শয়তানের মতো আমার সর্বনাশ করে দিত। কিন্তু তুমি ভর দুপুরে নির্জন কৃষ্ণের সেবা তোলা দাঁড়িয়ে একা একা কাজ করতে হচ্ছে। আমার কাছের মানুষটা আজকে বিলেত থেকে বাড়ি ফিরছিল। সে আমার 5 বছর আগে বলেছিল যে বিলেত থেকে ফিরে সবার আগে সে আমার সাথে দেখা করবে। সেই জন্য তো আমি এখানে একজন অপেক্ষা করছি। তা কেসে তোমার কাছের মানুষ? আমার রাহুল দত্ত, জানি তো সে বিলেত থেকে প্যারিস থেকে পাশ করে বাড়ি ফিরছে। ও মাই গড! সে তো আমারও বন্ধু। আর সে তো অনেকক্ষণ আগে স্টেশন থেকে নেমে গাড়ি করে বাড়ি পৌঁছে গেছে। চলে গেছে? সে কি? সে যে আমার বলে গেল আমার সাথে দেখা করবে প্রথমে এসে। তাহলে আরে বাবা, 5 বছর আগে দেওয়ার কথা কি কারো মনে থাকে? তাছাড়া সঙ্গে করা বিয়ে করা মেম্বর ছিল কিনা সেই জন্য হয়তো। কি বললে? আমার রাহুলদা বিয়ে করে দিয়েছে? ও তাই তো বললো। আহা, বিলেতে মেম্বর বলে কথা, দেখতে যেন একদম টানা কাটা পড়ি। চুপ করুন, দয়া করে আপনি চুপ করুন। আমার রাহুলদা এত বদলে গেছে যে ভুলে গেছে কার তোর প্রতিশ্রুতি কথা। সে কি ভুলে গেছে যে আমি তাকে না দেখলে থাকতে পারবো না। সে আমার সব কিছু ব্যর্থ করে দিল, ব্যর্থ করে দিল। আরে কিন্তু তোমার আল্লাহ যখন একটু বিয়ে করেছে তুমি না একটু বিয়ে করে নাও। না বাবু না, গ্রামের মেয়েরা শুধু একজনকে ভালোবাসতে পারে। তাই তো রাহুলদা ছাড়া এমন আমি কাউকে দিতে পারবো না, কাউকে দিতে পারবো না। তাই তো আমাদের ভালোবাসার প্রিয় সাথী আর কৃষ্ণ চূড়ান্ত তলায় আমি ওই শাড়ির পাশে গিয়ে আত্মহত্যা করবো। আরে দাঁড়াও, দাঁড়াও। তখন তোমার আমি সঙ্গে বাঁচিয়েছিলাম আর এখন তোমার সঙ্গে বাঁচিয়ে আজই আর তোমাকে বের করবো। এসো এসো আমার সঙ্গে। আপনি আমার হাতে কেন? ছাড়ো, ছেড়ে দিন বলছি। তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি আমি আছি
যাকে মনে অন্তর মনে দীর্ঘ 5 বছরের প্রত্যেকে সবসময় সাজিয়ে রেখেছিলেন, তাকে তুমি চিনতে পারলে না ঠাকুর। তার আমার কথা দাও, কখন কোন পরিস্থিতিতে তুমি আত্মহত্যা করার চেষ্টা করবে না। আর সেই সঙ্গে আমি আমি তোকেও বললাম, এই জীবন তোমাকে দিলাম, তুমি শুধু ভালোবাসাতে, বন্ধু তুমি শুধু ভালোবাসাতে, এই জীবন তোমাকে দিলাম, বন্ধু তুমি শুধু ভালোবাসাতে, তুমি শুধু ভালোবাসাতে। তুমি যে আমার প্রিয় থেকে তোমাকে দিলাম তোমাকে চেয়েছি, তোমাকে পেয়েছি, মন ভরে যায় তোমার ঘরে সুখে। তুমি যে আমার প্রিয় থেকে এই জীবন তোমাকে দিলাম, তুমি শুধু ভালোবাসাতে, তুমি শুধু ভালোবাসাতে, তুমি শুধু ভালোবাসাতে।